হ্যাঁ, শোন পাখি হচ্ছে কাকের অপর নাম হচ্ছে শোন পাখি। মানে কাক চেনেন না, এই কাকের অপর নাম হচ্ছে শোন পাখি। একটা শোন পাখি কি করলো বাবা, একটা শোন পাখি ঠোকর দিয়ে গঙ্গার উপরে গাছের আগায় চলে গেল। আরেক শোন পাখি দেখে হিংসে হয়ে গেল যে ওই শোন পাখির মুখে ঠোঁটের মধ্যে মাংস, কিন্তু আমার কাছে নেই। এই দুই শোন পাখি যুদ্ধ লেগে গেল। আর যখন এই যুদ্ধ লেগে গেল, ওই যে মাংসের টুকরা গঙ্গায় পড়ে গেল। আর যখন ওই যে অপমৃত্যুর মুক্তি নাই, কান্দা ঋষির মাংস যখন গঙ্গায় পড়ে গেল, ওই কাক শোন পাখি যুদ্ধ করলো, ওই গঙ্গায় যখন মাংসের টুকরা পড়ে গেল, ভূমিতে ভূমিতে যখন মহাসাগরে চলে গেল, তখন কিন্তু ওই কান্দা ঋষির অপমৃত্যু থেকে মুক্তি হয়ে গেল। এই জন্য জানি না পিতা মাতা পৃথিবীতে কতটুকু পাপ পুণ্য করেছে, আমরা জানি বাবা? জানি না। এই জন্য সনাতন ধর্মের বাবারা ওখান থেকে দেহের একটু টুকরা নিয়ে এসে আমাদের গয়ায় না যেতে পারলো, গঙ্গায় যাইয়া যাজনিক ব্রাহ্মণের দ্বারায় নিক্ষেপ করে। জানি না কত পাপ পুণ্য করেছে। আমাদের এই অস্থির মাধ্যমে পিতামহর মুক্তিও হইতে পারে, সেটা কোকিলমণি প্রমাণ করে দিয়ে গেল, কান্না ঋষি প্রমাণ করে দিয়ে গেল। প্রেম সে বলো নিতাই নিতাই গরিব প্রেমানন্দ একবার হরিবল হরিবল। যাই হোক বাবা, আর কোনো আছে আপনাদের? নাই। আমি এখন মাতাজিকে দিব, তা মায়েদের দু চারটা কথা বলবো বাবা, বলবো। এই যে অস্থিটা গঙ্গায় কি নিয়ে যাওয়া সবার কি সম্ভব? বাবা, আমরা তো গঙ্গায় যাইতে পারি না, আমরা নদীতে, দেখবেন নদীতে ব্রাহ্মণ নিয়ে যাই কিন্তু সংস্কার করি। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, যদি নদী যাওয়ারও মানে নদীটাতে গঙ্গায় যাওয়ার সামর্থ্য না থাকে, আছে না গরিব মানুষ, দেবীগঞ্জ যাইতে হবে, ভাড়া টাড়া নেই, যাইতে পারলো না। উত্তম হচ্ছে গঙ্গা, আর মানে মধ্যম হচ্ছে কিন্তু পুষ্করণী মানে পুকুর। পুকুরেও কিন্তু করা যাবে, সেটা কিন্তু উত্তম আর অধম হবে। পুষ্করণীতে কখন করা যাবে? মানে আমরা এটা 4 দিন পরে করি বাবা। মানে কয়দিন পর? 4 দিন পর। গয়ার যদি হিস্ট্রিটা বলি অনেক সময় লেগে যাবে, মাইক ফিস কেড়ে নিবেন। কে দিল? এটা দিয়ে ওনার পিতামহ মুক্তি লাভ করেছিল, এটা আরো একটা হিস্ট্রি আছে। যা হোক, আমি কান্নার নামের আমরা সাধুজনের মুখে শুনেছি, আমরা কখনো বই পুস্তক দেখি নাই। ঠিক আছে বাবা। বই পুস্তক দেখি নাই এবং আমার দেখার মতো আমার সামর্থ্যও নাই, দেখি নাই। আমরা এই সাধুজনের মুখে শুনছি এই পৃথিবীতে একদিন পুষ্করণীতেও একদিন গয়া আহ্বান করে, সেটা কখন কখন করে এই সময়ের ভিতর করা যাবে। এই অস্থিটা নিয়ে, অস্থিটা যে এই যে মৃত্যুটা নিয়ে গেলে থাকলে বাড়িতে কেউ খাওয়া যায় না, কেউ ভক্ষণ করে না, তার বাড়িতেও ভক্ষণ করে, খাওয়াও চলে না। সাধুজন মনে করতে মহৎ প্রধান নিয়ে গেলাম, আবার ওই মৃত্যু জিনিসটা নিয়ে বাড়িতে আসা যাবে কি যাবে না? ওই যে মৃত্যুর অংশটা। জয়নিতাই মা, আপনারা এতক্ষণ যে হিস্ট্রিটা বললাম কি বুঝলেন আপনারা? আমরা বুঝলাম যে অস্থি যেহেতু তার অপমৃত্যু হয়েছে, হ্যাঁ, সেহেতু তার এই অস্থিটাকে, তার মাংসের টুকরাটা ওই তুলে নিয়ে যে গঙ্গায় ফেললো, হ্যাঁ, তাতে ওই কান্দা ঋষির মুক্তি হয়ে গেল। কিন্তু আমরা যদি না
করি, আমরা তো স্বয়ং তো গঙ্গার তীরে তো মৃত্যুটাকে আমরা তো স্বয়ং তো গঙ্গার তীরে তো আমরা পুঁততেছি। হ্যাঁ। আমরা তো সমস্ত তার ছাই করার পরে সমস্ত গঙ্গায় অর্পণ করেছি। তো যেহেতু গঙ্গায় আমরা সমস্ত ভাসিয়ে দিলাম, অর্পণ করলাম, তাহলে আমাদের এই ইয়াটা না নিলে কি হবে? মা জয়নিতাই লক্ষ্য রাখবেন, না নেই তাহলে কি আমার বাবা বা মাকে সরিয়ে দিতে পারবে? জয়নিতাই আপনার বাবা যে পৃথিবীতে ছিল কতটুকু পাপ পুণ্য করছে আপনি হিসাব করছেন? মানে হিসাবটা জানেন? জয়নিতাই বলি মা, মানে আপনি যে পিতা লক্ষ্য রাখেন প্রভু, এই জন্য বলছি না যে এগুলো কথা মন দিতে হবে। মানে আপনার বাবা যে এহলোক থেকে পরলোক গমন করছে আপনার জন্য, সন্তানকে রক্ষা করার জন্য কত মিথ্যা ছেঁচা কথা বলে যে সংসার চালিয়েছে মা, এগুলোর হিসাব আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। এই জন্য সনাতন ধর্মের ব্যক্তিরা আমরা জানি না পৃথিবীতে মারা গেলে, মানে পৃথিবীতে বাবা মা মারা গেলে কতটুকু পাপ এবং কতটুকু পুণ্য করে। এই জন্য সনাতন ধর্মের ব্যক্তিরা ওখান থেকে একটা মাংসের টুকরা হোক, হাড়ের টুকরা হোক, যে কোনো একটা বস্তু নিয়ে এসে 4 দিন পরে যদি গয়া যাওয়া, লক্ষ্য রাখবেন সন্তানের মানে পিতার কর্ম সন্তানের প্রতি 10টা আছে, আর পুত্রের কর্ম পিতার প্রতি 10টা আছে। মানে 10টা কর্ম পুত্রের আছে বাবার প্রতি, আর বাবার পুত্রের প্রতি 10টা কর্ম আছে। লক্ষ্য রাখবেন একটা সন্তানে যদি পৃথিবীতে বাবা মাকে সম্মান করলো না, আদর যত্ন করলো না, খাইতে চাইলো কি ব্যথা লাগা কথা বলল, সেই সন্তান ওই গয়া যাক আর যত কর্ম করুক ওটা হবে? তা পৃথিবীতে জীবিত থাকতেই তুমি পিতা মাতার সেবা করতে পারলে না, কিন্তু মৃত্যুর পরে তুমি খুব মোশান দেখাচ্ছ, ওইটা হবে? 10 মণ মাছ, 10 মণ মাছ যে ছাদের গাদের করছে আজকে 2-3টা পাড়া, 2-3টা পাড়া, মানে আরো 2টা পাড়া খাওয়াইবো, মানে কথাটা হয়েছে। মন খারাপ করছেন দাদা? মানে আমরা না উচিত কথা কই, কেন কই জানেন? মানে বিষয় হচ্ছে জামাই গেছে শ্বশুর বাড়ি, মা হই কছে ভাই পুতলা বেটাটা কেন পাঠে দেন তো আমার বাড়ি। এখন ভাই যাইয়া কইছি মোর শাশুড়ি তোকে যাবারে কইছি, আইছি ফোন দিছে, মা হই কিন্তু একলে জয় জরিট কাল করি আন্দি থুইছে, মানে কাকড়াই কুচিয়া একলে যতগুলা লাগে রান্ধ ঘরে পুতুলা বেটা আসিবে, ভালো দিবেন নাকি? পুতুলা বেটা কছে বাবা মুই আইতে সাইতে শোনস, তুই বলে উচিত কথা কয়া বেড়াছিস, তা মোগানা উচিত কথা কত মুই আনা শোনো। মা হই মুই উচিত কথা কও না, উচিত কথা কইলে এই যে খাবার হয় না, এই শরীরটা কেলেঙ্কার হয়ে যাচ্ছে, এই জন্য বাদ দিছু মা, শনিবার চাই না, পানি নিয়ে যাচ্ছে। আয় পুতুলা বেটা দেখ রান্নাঘর যা জয় জরিট কাল করি আপনি থিস, তুই খালি কবু আর খাবো, কবু আর খাবো, কোনো টেনশন নেই। কয় মা হই তুই নিহাই ছাড়বো না? বলছে না মুই শনির জন্য আনছু, দেখিন না বাবা। কছে ভালো, কছে মা হই ওই তাহই মরিবার কতদিন হসে? কছে 25-26 বছর। কছে বেটি এই কাকড়া খান আর মেক্সিটা ছাড়িবার পারি না, এইখান ঢসক তুই কাকতে খাসি বেটি, মানে মেক্সিটা আর কাকড়াটা তুই ছাড়িবার পারি না, এইখান ঢসক তুই কাকে দেখে বেড়াছিস। মা হই কছে তুই বেড়া, তো কোনো উচিত কথা কবা, তুই মোর ঢসক দেখি বেড়াছিস, তুই বেড়া, মোর বাড়ি তোর ভান নাই, প্রেমসে বলো নিতাই নিতাই গৌর হরি বল হরি বল। মন খারাপ করলে মানে না আনন্দও দিছি, হ্যাঁ মাঝে সাথে ঢসকও দেখেন নাকি না, তাই পদকর্তাই পদের পদার্থ দিয়ে গেলেন বাবা। আমরা জানি না পিতা মাতা কত পাপ পূর্ণ করেছে, এই জন্য প্রভু বলেছেন, ওই সামনের প্রভু বলছেন যে ধর্মটাকে বিশ্বাস করে করো, বিশ্বাসে হচ্ছে অমূল্য রতন।
তুমি কর্ম করবে, সেই কর্মটার যদি আশা করে থাকো তোমার বিপদ হয়ে দাঁড়াবে। ফলের আশা করবে না, ভগবানের মন্দিরে যাও, ভগবানকে বলো প্রভু আমার ছেলেকে তুমি সেই ভার্সিটিতে ভর্তি করে দাও, প্রভু আমাকে 10 বিঘা মাটি দাও, প্রভু আমি জানি 10 তলা বিল্ডিং দিতে পারি, এটা কও। প্রভু মুখ সরাই নিয়ে নেয়, আরে ভক্ত তুমি যে আমার মন্দির ঘরে বসেছো, তোমার কি দরকার, তোমার কি চাহিদা, আরে সবই তো আমি জানি, এখানে বসেও তুমি আমার কাছে চেয়ে নিচ্ছ। তখন এই ভগবান বেজার হয়ে যায়। আরেকটা বেজার কখন হয়, ডাক্তারের ঘর হাত দেখিয়া কয় 100% ভালো হবু, টাকাটা খালি ফেলা। ভগবান কয় শালা মানে আমাকেও চেনে না, মানুষ হইয়া ও গ্যারান্টি দিয়েছে তুই 100% ভালো হয়ে যাব। আরে আমি যদি বেমুখ হই ভালো হবার পায় পারবে? ভগবান ওই জিনিসগুলো কিন্তু রুষ্ট হয়ে যায়, দেখেন না গ্যারান্টি। লক্ষ্য রাখেন আমাদের পিতামাতা কত পাপ পুণ্য করেছে, এই জন্য সনাতন ধর্মের একজন আমরা, আপনারা ভাসাবেন না ভাসাবেন আপনাদের ব্যাপার, কিন্তু কতটুকু পাপ পুণ্য করেছে জানি না। আমরা কষ্ট করে এতগুলা টাকা খরচ করব, দরকার হইলে পিতামাতার জন্য আমরা হেঁটে চলে যাব দেবীগঞ্জ, অর্থ নাই হেঁটে যাব, পিতামাতার জন্য তুমি কতটুকু কষ্ট করতে পারো তোমাকে ভগবান পরীক্ষা করবে। এই জগতে যারা কৃষ্ণ নাম করবে তা থেকে ভগবানকে পরীক্ষা দিতে হবে, তারপর না করবেন নাই ভগবানকে পাওয়া যাবে বাবা। যা হোক আমি মাইদের ওইদিকে যাব না, আমি আরেকটা কীর্তন বলে মাতাজিকে যাব দিয়ে দিব। ওই মই সাড়িয়াই যাই রে মন, সোনার ঘর বাড়ি, হরিবল হরিবল। ওরে বেলাটা টু বিয়া গেলে রে মন, থাকিম তার বাড়ি। ও মই সাড়িয়াই যাহাই রে মন, সোনার ঘর বাড়ি, হরিবল হরিবল। ওরে বেলা তাহাডু বিয়া গেলে রে মন, থাকিম তার বাড়ি। ওই মই সারিয়াই সোনার ঘর বাড়ি, লোরে বেলাটা ডুবিয়া গেলে রে মন, থাকিম রে কার বাড়ি। ও মই সারিয়াই সোনার ঘর বাড়ি, লোরে বেলাটা ডুবিয়া গেলে রে মন, থাকিম রে কার বাড়ি। আর আগে যাবে রে মন দিয়া ও খোদি, পিছে যাবে রে মন বিয়ার পালকি। আর আগে যাবে মোর বিয়ার খড়ি, ও মন রে পিছে যাবে রে মোর বিয়ার পালকি। আর আগে যাবে রে মন বিয়া ও
খড়ি বল হরি বল পিছে যাবে রে মোর বিয়ার পালকি আর আগে যাবে রে মোর বিয়ার করি ও মনের পিছে যাবে রে মোর বিয়ার পালকি ভাই ভাতি যা কান্দে বল হরি বল আজি হতে মুই শ্মশান রে বাসি ও ভাই ভাতি যা কাঁদে রে মন আজাতে মই শ্মশানবাসী ভাই ভাতি যা কান্দে আজি হতে মুই শ্মশান রে বাসি ও ভাই ভাতি যা কাঁদেছে রে মন আজাতে মই শ্মশানবাসী ওই মই সারিয়ায় কাজম রে মন সোনার ঘর বাড়ি তোরে বেলাটা ডুবিয়া গেলে মন থাকিন রে কারবারি আর জঙ্গলের হরি বল হরি বল খড়ি ওই পাকাবে রে পাটের তরি আর জঙ্গলের বাসের করি ও মনে রেখে পাকাবে পাটের দরি আর জঙ্গলের পাশে খড়ি হরি বল হরি বল কাহই পাকাবে রে পাটের তরি আর জঙ্গলের বাসের করি মনে দেখে হো পাকাবে পাটের ধরি ভাই ভাতি কাঁদে মুখে বলছে হরিয়ার হরি ও ভাই বাতি যা কাঁদেছে রে মান মুখে বলবে হরি হরি ভাই ভাতি হরি বল, কাঁদে রে মুখে বলছে হরিয়ার হরি ও ভাই বাতি কাঁদেছে মান মুখে হরি হরি ওই মই সারি নাই কাছরে সোনার ঘর বাড়ি
কোদাল আর হুতি হরি বল হরি বল। হইলেছে রে মন মাটির হাড়ি। আর কি হচ্ছে মনে রে মনে রে হচ্ছে রে মাটির হাড়ি। আর কাহনি রে মন কোদাল আর হুতি হরি বল হরি বল। রে মন মাটির হাড়ি। আর কাহনে রে মহান কোদালার ভূতে মনে রেখে মাটির হাড়ি। কাহনি রে মন মাটির কোদাল আর হুতি হরি বল হরি বল হরি বল। কাহই রে মন মাটির হাড়ি। আর কে কোদালার ভূতে মনে রেখে নিবের মাটির হাড়ি। ভয়বতী যা বিদায় দাসে বল আজি হতে মুই শোষার রে বাসি। ভয়বাকি গাম কি বাগাছে রে মা আজি হাতে রে মন শোষানে বাড়ি। ও ভাই ভাতি যা বিদায় দাসে বল আজি হতে মুই শোষার রে বাসি। ভয়বাকি গাছম রে মান তোহরার গাড়ওয়ালে ওরে বেলাটা ডুবিয়া গেলে রে মান কাকিম রে কারবারি। ওহ মুই সারিয়ায় কাছুক রে সোনার গায়ে ওরে বেলাটা ডুবিয়া গেলে রে মন কাকিম রে কারবারি। ওই আজি ও মুই সারিয়ায় তা তোর